নমস্কার বন্ধুরা, আজকের বানাবো বেবি নান। দেখুন বাড়ির কিছু উপকরণ দিয়ে বেবি নানটা বানানো হবে। আর কতটা সুন্দর হয়েছে দেখুন। প্রেসার কুকারের মধ্যে বেবি নানটা তৈরি হয়েছে। এখানে নিয়েছি 1 চামচ চিনি, পরিমাণ মতো লবণ আর 25 গ্রাম টক দই। আর এখানে নিয়েছি খাবার সোডা, নিয়েছি 1/2 চামচ। আর তেল নিয়েছি 3 থেকে 4 চামচ তেল নিয়েছি। নিয়ে খুব ভালো করে ময়াম দিতে হবে। এটা ভালো করে মেখে নেওয়ার পর দেখুন হাতে মুঠ করলে একটু ডোলা পাকিয়ে যাচ্ছে, সেরকমভাবে ময়ামটা দিতে হবে। ময়াম দেওয়ার পর অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে ময়দাটা যখন মাখা হয়ে যাবে, একটা ডো তৈরি হবে। খুব শক্ত হবে না, খুব নরমও হবে না। ডোটা যখন হয়ে যাবে তখন ওপর থেকে আরও একটু তেল দিতে হবে। তেল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তেল দিয়ে খুব ভালো করে যখন মাখা হয়ে যাবে তখন একটা কাঁচের বাটি নিয়েছি, বাটির মধ্যে দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা ঢেকে দিয়েছি। ঢাকার পর 7 থেকে 8 ঘন্টা এইভাবে ঢাকা দিয়ে রাখতে হবে। 7 থেকে 8 ঘন্টা ঢাকনাটা যখন খুলে দেখছি কতটা ফুলে গেছে দেখুন, অনেকটা ফেপে গেছে। এদিকে একটা থালা নেওয়া হয়েছে, থালার মধ্যে আরও একটু মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটা ছোট ছোট করে লেচি কাটতে হবে। যেমন আটা রুটি করে সেইভাবে লেচি কেটে নিতে হবে। লেচি কেটে নেওয়ার পর এখানে বেশ কয়েকটা লেচি তৈরি হয়েছে। লেচিটা কেটে নেওয়ার পর হাতে ভালো করে ঘুরিয়ে নিতে হবে। ঘুরিয়ে নেওয়ার পর এদিকে তাওয়া আছে, তাওয়ার উপরে অল্প একটু তেল দিয়ে হাতে চেপে চেপে করতে পারেন বা বেলুন চাকি দিয়ে করতে পারেন। এইভাবে খুব মোটাও হবে না, খুব পাতলা হবে না। যেমন লুচি বেলে সেরকমই একটু ওপর থেকে চেপে দেওয়ার পর এখানে ওপর থেকে কালো জিরে আর ধনেপাতা বসিয়ে দিতে হবে। কালো জিরে ধনেপাতা আপনারা দিতে পারেন বা না দিতে পারেন, সেটা আপনাদের চয়েস। এইভাবে বসিয়ে দেওয়ার পর এদিকে গ্যাসের উপরে প্রেসার কুকারটা মানে গরম করতে দিয়েছি। দেখুন গ্যাসটা অন করে দিয়েছি। প্রেসার কুকারটা এদিকে গরম হচ্ছে আর এদিকে আমাদের বেবি নানগুলো রেডি হচ্ছে। আর উল্টো দিকে বেবি নানটা জল দিতে হবে। জল দিয়ে আর প্রেসার কুকার যখন গরম হয়ে গেছে প্রেসার কুকারের উপরে বসিয়ে দিতে হবে। দেখুন এরকমভাবে বেশ কয়েকটা বসানো হয়েছে। একবারে 4-5টা হয়ে যাবে এই প্রেসার কুকারের মধ্যে দিলে। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর এইদিকে প্রেসার কুকারে লাগানোর সাথে সাথে ফুলে গেছে দেখুন, কতটা উঁচু হয়ে গেছে আর খুব সফট হয়েছে। এদিকে প্রেসার কুকার যখন ফুলে গেছে তখন নরম মতন হয়ে গেছে, তখন দেখুন কত সুন্দর তো হয়েছে। আর এদিকে গ্যাসের উপরে প্রেসার কুকারটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে সেঁকে নিতে হবে। প্রত্যেকটা নানগুলো এইভাবে সেঁকে নিতে হবে। সেঁকে নেওয়ার পর দেখুন একটু ওপরটা পোড়া পোড়া ভাব চলে এসছে। আর এদিকে খুব সুন্দর খেতে লাগে এটা এইভাবে বানালে। প্রত্যেকটা নানে এইভাবে সেঁকে নিতে হবে। প্রত্যেকটা নান সেঁকে নেওয়ার পর দেখুন এদিকে পিছন দিকেও ঘুরিয়ে নিতে হবে। পিছনের যে রুটিটা আছে ওটাও সেঁকে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা রুটি ঘুরিয়ে ঘুরিয়ে এবার যখন হয়ে যাবে তখন একটা চাকু নিতে হবে। চাকু নিয়ে ধরলেই উঠে যাবে ওখান থেকে। দেখুন কতটা সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে বন্ধুরা। এইভাবে প্রত্যেকটা নানগুলো তুলে নিতে হবে, প্রত্যেকটা নান। এদিকে একটা বাটির মধ্যে একটু বাটার নিয়েছি, বাটারটা নিয়ে গ্যাসের উপরে গরম করে নিয়েছি। গরম করে বাটারটা গলিয়ে নিয়েছি। গলানোর পর এদিকে একটা ব্রাশের সাহায্যে প্রত্যেক নানের মধ্যে উপরে মানে একটা ব্রাশের সাহায্যে প্রত্যেক নানের মধ্যে এই যে এগুলো লাগিয়ে দিতে হবে। বাটারগুলো লাগানোর পর এদিকে আমার মোটাও রেডি হয়ে গেছে। আরেকটা যেটা বানাবো সেটা দেখুন, এখানে 2 রকমের নান আমি বানিয়েছি। ওই লেচি যেটা বেশি হয়েছিল সেটা দিয়ে আবার তেলে ভেজে যেই নানটা হয় ছোট ছোট, সেটা বানিয়ে দেখাবো। দেখুন ওইভাবে বানিয়ে এটা আর ধনেপাতা দিইনি, ওপর থেকে কালো জিরে দেওয়া হয়েছে। দিয়ে তেলের মধ্যে দিয়ে এইভাবে ভেজে নিলে দেখুন 2 ধরনের নান এখানে রেডি। আর খুব সুন্দর লাগে, দুটোই খুব সুন্দর লাগে খেতে। এটাও খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না। এটা মিডিয়াম, যেরকমই প্রেসার কুকারের মধ্যে নানটা বানিয়েছিলাম ওরকমই মিডিয়াম হবে। প্রত্যেকটা এইভাবে সেঁকে নিলে আমার রেডি হয়ে যাবে বেবি নান। 2 রকম বেবি নান একসাথে দেখানো হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। পারলে বাড়িতে এরকমই ট্রাই করবেন আর পরিবারের সবাইকে খাওয়াবেন, দেখবেন ভীষণ মজার খেতে হয়। বাচ্চার টিফিনে বা সকালে টিফিন বা রাতে ডিনারে এগুলো উপযুক্ত একটা টিফিন। আর কেমন হয়েছে কমেন্ট করে বলতে ভুলবেন না।